এটা ইলেকশনের ডেট থেকে তৈরি হয়। আর 2 হচ্ছে সমব্যাপী স্কিম। ধরো কে কবে মারা যাচ্ছে, এটা মারা গেলে 2000 টাকা করে পায়, বা কফনে দেওয়ার জন্য, বা কবরে দেওয়ার জন্য, বা পোড়ানোর জন্য। এটা আমাদের গভর্নমেন্টের স্কিম অনেক আগে থেকে চলছে, 1 বছর আগে থেকে। এখন কে কবে মারা যাবে সেটা তো আমরা কেউ জেনে বসিনি। স্কিমটা হচ্ছে মারা গেলে পাবে ক্রিমেশনটা। স্কিমটা অনেক আগেই চালু হয়েছে, কন্টিনিউ করছে। কাজেই আমি মনে করি যে এটা আমি চিফ সেক্রেটারিকে বলেছি, আপনি কথা বলুন, এই স্কিমগুলো আটকালে গরিব লোকের স্বার্থপূর্ণ হবে। এটা ইলেকশন কমিশনের কাছে আমরা জানাচ্ছি, যেগুলো অলরেডি লঞ্চ স্কিম, এবং এটা কন্টিনিউ করে। আর এটা তো রাজনৈতিক লোকেরা দিয়ে দিচ্ছে তা তো না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দেয়, গভর্নমেন্ট পাবলিককে দেয়। পাবলিকের সাথে গভর্নমেন্টের যে দেয়, যেমন 100 দিনের কাজ বন্ধ তো হয় না। হসপিটালে কেউ ট্রিটমেন্ট করবে, ফ্রি ট্রিটমেন্ট পায়, সেটা তো বন্ধ হয় না। তা মানুষ কবে মারা যাবে সেটাও তো মানুষ জানে না। বা কৃষি বন্ধু যে স্কিমটা আমরা চালু করেছি, সেটার ব্যাপারেও বলেছি নতুন করে এখন নাম রেজিস্টার করা যাবে না। আমরা বলেছি যে এগুলো খরিফ মৌসুমের ব্যাপার আছে, এগুলো গভর্নমেন্টের আগেই অ্যানাউন্স করা স্কিম। এগুলো আটকালে গভর্নমেন্ট পাবলিকের ক্ষতি হবে। আমরা চাই এগুলো লোকে পাক, সেটা আমরা টেক আপ করছি ইলেকশন কমিশনের সাথে। মানুষের এগুলো হচ্ছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। আমরা ইলেকশনের নামে 3 মাস সব কাজ তো বন্ধ যদি করে রেখে দিই, তাহলে জনগণ তো সবচেয়ে বেশি সাফারার হবে না। আর যে স্কিম তো আজকে করা নয়, বা ইলেকশনের পরে অ্যানাউন্স করা নয়, এটা চলছে, অলরেডি চলছে ইতিমধ্যেই। দ্বিতীয়ত হচ্ছে ধরো আরও অনেক স্কিম আছে যেগুলো চলে, পেনশন স্কিম, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, স্বাস্থ্যসাথী স্কিম, মানে যেগুলো স্বাস্থ্যসাথীটা ধরো চিকিৎসারও ব্যাপার আছে। স্বাস্থ্যসাথী নয় ঠিক আছে, আমি বুঝলাম যে তারা রেকর্ড করবে, টাইমে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো যেগুলো হয়ে গেছে অলরেডি, তোমাদের প্রেসের মাবু স্কিম, সে একটা অসুস্থ, তাকে যদি বলে তুমি আবার গিয়ে পারমিশন নাও, এটা তো হয় না। আলু প্রকিউরমেন্ট এগুলো আগেকার স্কিম, আগে অ্যানাউন্স করা স্কিম। চা বাগানের স্কিম, চায়ের শ্রমিক, তারপরে ধরো খাদ্যসাথী স্কিম, রেশন যেগুলো লোকে পায়, এগুলো হচ্ছে পাবলিকের স্কিম। ইলেকশনে কখনো পাবলিক ওরিয়েন্টেড ব্যাপার নষ্ট হয়। যেমন আজকে মিটিং করলাম ডিজাস্টারে, নিয়মই হচ্ছে ডিজাস্টারে ইলেকশনে চলুক আর যাই চলুক, ডিজাস্টারে ক্ষতিগ্রস্ত মানুষ তার সাহায্য পাবে। ঠিক আছে, সেটা গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্টের অফিসাররা দেবে, দেখে নেবে না। গভর্নমেন্টের অফিসে যদি কেউ মারা যায় ডিজাস্টার, তো সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আছে। সুতরাং আমি মনে করি যে স্কিমগুলো পাবলিক বেনিফিটেড এবং যেগুলো অলরেডি চালু আছে, ইট ইজ নাথিং নিউ, সেই স্কিমগুলো পাবলিক যেন বঞ্চিত না হয়, এটা আমাদের দেখা সকলের কর্তব্য, গণতন্ত্রের